রাধে কৃষ্ণের জয়, রাধে রাধে। আমার সকল সুধী ভক্তবৃন্দের চরণে আমার আন্তরিক শতকোটি প্রণাম। আসুন আমরা শ্রীমদ্ ভগবদ গীতার আলোচনায় প্রবেশ করি। আমরা পূর্বের ভিডিওতে দ্বিতীয় অধ্যায়ে 52তম শ্লোকটি অধ্যয়ন করেছি। সেখানে প্রভু কি বলেছেন? শ্রুতি এবং শ্রোতব্য বিষয় থেকে যদি আমরা বিকার মুক্ত হতে পারি, তবে কি হবে? আমাদের মধ্যে যে মোহ কলিল আছে, সেই কলিল কিন্তু দূর হয়ে যাবে। শ্রুতি এবং শ্রোতব্য কি? শ্রুতি মানে ইহকালে যে সমস্ত আমরা ভোগ বিলাসের কথা শুনে থাকি, এবং শ্রোতব্য হলো পারলৌকিক ভোগ বিলাস। আমরা যেমন স্বর্গে অনেক ভোগ বিলাসের কথা শুনে থাকি, কিন্তু এই সমস্ত অর্থাৎ ইহকাল এবং পরকাল, ইহলৌকিক পারলৌকিক, এই দুটি ভোগবিলাস থেকে মুক্তি পাওয়ার উপায় কি? প্রভু বলেছেন অবশ্যই উপায় আছে, সেইটি হলো পরমাত্মার শরণ গ্রহণ করা। এবার আসুন আমরা 53তম শ্লোকটি অধ্যয়ন করি। সেখানে প্রভু আরো কি বলেছেন? শ্রুতি বিপ্রতিপন্নাতে যদা স্থাস্যতি নিশ্চলা সমাধাব অচলা বুদ্ধিস্তদা যোগম বাপ্স্যসি। যখন তোমার বুদ্ধি, অর্থাৎ হে অর্জুন, হে ভাবি কলিযুগের সমস্ত জীবগণ, তোমাদের বুদ্ধি যখন কি হবে? এই মোহ কলিলকে অতিক্রম করতে পারবে, অর্থাৎ শ্রুতি যা কিছু আমরা শুনে এসেছি সেগুলিকে অতিক্রম করতে পারবে, তখনই কিন্তু তোমার বুদ্ধি নিশ্চল হবে, অর্থাৎ সমাধি প্রাপ্ত হবে, স্থির হবে। সমাধি মানে কি? স্থির বুদ্ধি সম্পন্ন। এবার আপনাদের মনে প্রশ্ন নিশ্চয়ই চলে এসে গেছে যে কি আমরা শুনে এসেছি এবং কি ত্যাগ করা উচিত। দেখুন, যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়ে বীর অর্জুনের মনে কি সংশয় এসেছিল? যে গুরুজনদের বধ করলে আমার মহা পাপ হবে এবং আমাদের কুলে অধর্ম প্রবেশ করবে, কুলক্ষয় হবে এবং আমাদের কুল নারীগণ বন্য সংকর দোষে দূষিত হবে। এই সমস্ত প্রশ্ন কেন এসেছে? কারণ বীর অর্জুন একজন ক্ষত্রিয় সন্তান, সুতরাং তিনি অনেক ছোট বয়স থেকে যেমন শুনে এসেছেন একজন ক্ষত্রিয় সন্তানের কর্তব্যই হলো যুদ্ধ করা, একই রকম ভাবে কি শুনে এসেছেন? গুরুজনদের বধ করা মহাপাপ। দেখুন, এই সংসারে কিন্তু একই রকম ভাবে, অর্থাৎ বীর অর্জুনের মতোই কিন্তু আমাদের হৃদয়ে অনেক প্রশ্ন চলে আসে যে হে প্রভু, আমরা কি করব? মনোযোগ সহকারে তোমার সেবা করব, না সংসারের বিভিন্ন রকম দায় দায়িত্ব পালন করব? দেখুন, ঠিক অর্জুনও কিন্তু এই প্রশ্নটি করেছেন। আমার প্রভু কত সুন্দর ভাবে এই শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ে উত্তর দিয়েছেন। দেখুন তো, আমরা প্রথম শ্লোক থেকে শুরু করে এই 53তম শ্লোক পর্যন্ত কত সুন্দর প্রভু জ্ঞানের কথা বলেছেন। প্রভু এই শ্লোকে কি বললেন? শ্রুতি বিপ্রতিপন্না তে যদা স্থাস্যতি নিশ্চলা। শ্রুতি বিপ্রতিপন্না মানে কি বলুন তো? আমাদের বুদ্ধি যখন অনেক কিছু, অনেক শাস্ত্রের কথা শুনে বিরক্ত লাভ হয়ে যায়, অর্থাৎ বিরক্তি প্রাপ্ত হয়। বিরক্ত লাভ মানে কি? বিরক্তি প্রাপ্ত, খুব বিরক্তি হয়ে যায়, অর্থাৎ আমাদের বুদ্ধি কিন্তু আর কোনো কিছু স্থিরভাবে সিদ্ধান্ত করতে পারে না যে আমরা কি করব এবং কি করা উচিত নয়। দেখুন, কেন এই কথাটি বললাম আমাদের বুদ্ধি বিরক্তি হয়ে যায়? কারণ দেখুন, যদি আপনি একই সঙ্গে একাধিক শাস্ত্র জ্ঞান নিতে চান, আপনি কিন্তু কোনো শাস্ত্র জ্ঞানই ভালো মতো নিতে পারবেন না। কারণ দেখুন, আমরা যখন উচ্চ মাধ্যমিক পাশ করার পর কলেজে ভর্তি হই, তখন কি করতে হয় বলুন তো? আমাদের নির্দিষ্ট একটি সাবজেক্ট বেছে নিতে হয় অনার্সের জন্য, অর্থাৎ অনার্স মানে সাম্মানিক, যে সাবজেক্টটি নিয়ে আমরা সম্মান অর্জন করতে পারবো এবং ভালোভাবে জ্ঞান অর্জন করতে পারবো। আপনারাই বলুন, সেক্ষেত্রে কি 2টি সাবজেক্ট বা 3টি সাবজেক্ট বেছে নেওয়া হয়? একদমই না। যে কোনো একটি সাবজেক্টকে কিন্তু অনার্স হিসেবে বেছে নেওয়া হয়। একই রকম ভাবে এই স্বল্প আয়ু সম্পন্ন কলিযুগের মানুষ আমরা,
এই স্বল্প আয়ুতে যদি আমরা একাধিক শাস্ত্র জ্ঞান এবং একাধিক মতাবলম্বী অর্থাৎ যারা বিভিন্ন রকম মত দেয়, কেউ এইটি কথা বললেন, কেউ ওইটি বললেন, এগুলি শুনে যদি আমরা নিজেদের হৃদয়কে, নিজেদের বুদ্ধিকে বিভ্রান্ত করি, তবে আমরা কোনোদিনও কিন্তু স্থির বুদ্ধি সম্পন্ন হতে পারবো না। এবার আবার নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন এসে গেছে, কি করে সম্ভব? অবশ্যই সম্ভব। আপনি যেমন বিচার বিশ্লেষণ করে আপনি স্বয়ং বা আপনার পুত্র কন্যাকে যে সাবজেক্টে সে দক্ষ সেই সাবজেক্টটি অনার্স নিতে আপনি বলেন, একই রকম ভাবে আপনাকে বিচার বিশ্লেষণ করে সেই গ্রন্থটির চরণ ধরতে হবে, যে গ্রন্থটি আপনার জীবনকে সুখময় করে তুলবে। দেখুন, আমি পূর্বেই বলেছি, পুনরায় বলছি, শ্রীমদ্ ভগবদ গীতা হলো সর্বগ্রন্থের সার, অর্থাৎ শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। আপনি যদি শ্রীমদ্ ভগবদ গীতা জ্ঞান অর্জন করেন, তবে সমস্ত গ্রন্থের সার অর্থাৎ সমস্ত গ্রন্থ সম্পর্কে যেন আপনার জ্ঞান লাভ হয়ে যাবে। এবার আপনারাই স্বয়ং বিচার করুন, এই স্বল্প আয়ু নিয়ে আপনাদের কি করা উচিত। প্রভু কিন্তু এই 53তম শ্লোকে সেইটিই বলতে চেয়েছেন, হে অর্জুন, তুমি অনেক ছোট বয়স থেকে বিভিন্ন রকম কথা শুনে এসেছো, গুরুজনদের বধ করা নিষেধ, কুলক্ষয় হয়, নরকে যেতে হয়, সুতরাং তুমি এগুলিকে ভুলে যাও। তুমি ভুলে গিয়ে পরমাত্মা শরণ গ্রহণ করো। আমি তোমাকে যে গীতা জ্ঞান দিচ্ছি সেই গীতা জ্ঞানকে তুমি গ্রহণ করো, দেখবে তোমার বুদ্ধি থেকে এই সমস্ত বিকার দূর হয়ে যাবে। দেখুন, প্রভু তাই কি সুন্দর করে বীর অর্জুনকে বলেছেন, হে অর্জুন, তুমি যে কুলক্ষয়ের ভয় পাচ্ছ, তোমার কিন্তু কুলক্ষয় হবে না। কেন হবে না? কারণ তুমি একজন বীর ক্ষত্রিয়। তুমি যদি নিষ্কাম ভাবে দেশ মুক্ত হয়ে তোমার কর্তব্য পালন করো, তবে কোনো পাপই তোমাকে স্পর্শ করতে পারবে না। দেখুন, প্রভুর এই গীতা জ্ঞান আমরা কি করে বাস্তবে পরিচালিত করব? আমাদের মনে যেমন প্রশ্ন আসে, হে প্রভু, আমরা কি করব, কোন পথে যাব? প্রভু কিন্তু অর্জুন তথা আমাদের প্রশ্নের উত্তর অবশ্যই দিয়ে দিলেন। কিভাবে দিয়ে দিলেন? আমরা বিভিন্ন রকম মতের কথা না শুনে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা জ্ঞানটি নিয়ে চলব, এবং সেখানে প্রভু কি বলেছেন, কর্তব্যই ধর্ম। তাই আমাদের যা যা সাংসারিক কর্তব্য অবশ্যই করব, সেই সঙ্গে পরমাত্মা সেবা কিন্তু অবশ্যই করতে হবে। কারণ পরমাত্মা বিমুখ কর্ম কিন্তু সংসারে আবদ্ধ করে দেয়, এবং পরমাত্মাকে স্মরণ করে অর্থাৎ আপনি যে কোনো কর্ম করতে গিয়ে এই কলিযুগের মহামন্ত্র মহাযজ্ঞ 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ নাম করতে করতে যদি আপনি করেন, দেখবেন সেই কর্মটি কিন্তু আপনার প্রভুর জন্যই করা হয়ে যাবে। আপনি রান্না করছেন, হরে কৃষ্ণ নাম করতে করতে সেই রান্নাটি প্রভু সেবার জন্যই হয়ে যাবে। আপনি সাংসারিক বিভিন্ন কর্তব্য কর্ম করছেন, সে ধরুন আপনি ঝাড় দিচ্ছেন, সেই ঝাড় দেওয়াটি যেন প্রভুর বৃন্দাবন ধাম ঝাড় দেওয়ার সমানই হয়ে যাবে। কেন বলুন তো? যেখানে গীতা অধ্যয়ন হয়, যেখানে প্রভুর নাম হয়, সেইটিই তো মধুর বৃন্দাবন। সেইখানেই আমার প্রভু সমস্ত ভক্তদের নিয়ে স্বয়ং রাধা রানীকে নিয়ে বাস করেন। সুতরাং আসুন আমরা এই 53তম শ্লোকটি অধ্যয়ন করে কি শিক্ষা অর্জন করলাম? আমরা বিভিন্ন রকম যুক্তি তর্কে কর্ণপাত করব না, আমরা শ্রীমদ্ ভগবদ গীতা জ্ঞান নিয়ে চলব। তবেই কিন্তু আমাদের বুদ্ধি স্থির এবং নিশ্চল হবে এবং সমাধি প্রাপ্ত হবে। এবার একটি কথা আমার শুধু ভক্তবৃন্দের চরণে আমি নিবেদন করব, সেইটি কি বলুন তো? আমরা কম বেশি সকলেই জেনে গেছি নিশ্চয়ই, শ্রীমদ্ ভগবদ গীতায় 18টি অধ্যায় রয়েছে, এবং 18টি অধ্যায়ে মোট 700টি শ্লোক রয়েছে। আজকে শ্রী রাধা কৃষ্ণের কৃপায়, স্বামী রামসুখ দাসের কৃপায় এবং আপনাদের সকলের কৃপায় কি হলো বলুন তো? 100টি শ্লোক আমাদের প্রচার করা কমপ্লিট হলো এই ভিডিওতে। এবার আসুন আমরা গীতা মাহাত্ম্য নিয়ে আলোচনা করি। প্রভু কি বলেছেন জানেন?
প্রভু বলেছেন গীতা জ্ঞানে ভেদ নাই উচ্চ নিচ জনে, ব্রহ্মরূপ গীতা হয় তুল্য শ্রেষ্ঠ জ্ঞানে। অভিমান গর্বে যে গীতা নিন্দা করে, আপ্রলয় কাল রহে নরক ভিতরে। দেখুন কি সুন্দর প্রভুর বাণী। প্রভু বলেছেন গীতা জ্ঞানে উচ্চ নিচ কোনো ভেদাভেদ নেই। আমরা যে কুলে যে জাতিতেই থাকি না কেন, আমরা সকলেই শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যয়ন করতে অবশ্যই অধিকারী। এবং প্রভু কি বলেছেন, গীতা নিন্দা যে করে তাকে আপ্রলয় কাল নরকে বাস করতে হয়। তাই আসুন আমরা আমাদের গুরুদেবের নিন্দা কখনোই করব না, কারণ শ্রীমদ্ ভগবদ গীতা রূপ গুরুকে অনুসরণ করেই আমরা সামনে এগিয়ে যাব এবং আমাদের জীবনকে, এই মনুষ্য জীবনকে অবশ্যই সার্থক করে তুলব। নিশ্চয়ই আমার সুধী ভক্তবৃন্দগণ খুব ভালো আছেন, অবশ্যই ভালো থাকবেন। রাধে রাধে।